থেকে শুরু করে উত্তরপাড়া পর্যন্ত একবারে শিল্পে ভরা ছিল। বাইরের রাজ্য থেকে শ্রমিকরা কাজ করতে আসতো। সেখানে গন্ডলপাড়া, তেলেনীপাড়া জুট মিল থেকে ডানকুড়ির বিস্কুট তৈরি কারখানা পর্যন্ত এই আমলে সব বন্ধ হয়ে গেছে, তালা চাবি পড়ে গেছে। আজকে শিল্পকে শ্মশানে পরিণত করেছে এরা। আপনাদেরকে ঠিক করতে হবে যে রতন টাটা যিনি প্রয়াত ছিলেন, একজন রাষ্ট্রবাদী ছিলেন, একজন বিশ্ব তাকে সম্মান করত। সেই রতন টাটা তার জীবিত অবস্থায় বলেছিলেন, যখন তিনি ন্যানোর কারখানা তৈরি করলেন, যে আমাকে মাথায় ট্রিগার রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে আমি বাধ্য হলাম। তিনি বলেছিলেন, আমি খারাপ এমকে ছাড়লাম, অর্থাৎ মমতা ব্যানার্জি, আমি ভালো এম এর কাছে চললাম, অর্থাৎ তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে আপনাদের ঠিক করতে হবে যে আমাদের বাড়ির ছেলেগুলো বলাগড়ের পরিযায়ী শ্রমিক হিসেবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যাতে গিয়ে কি কষ্টে তারা সংসার চালানোর জন্য লড়াই করছে, আপনাদের গ্রাসাচ্ছাদনের জন্য লড়াই করছে। স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বৃদ্ধ বাবা মাকে ঘরে রেখে তাদেরকে বাইরে চলে যেতে হয়েছে। এদেরকে যদি ফেরাতে হয়, ভারতীয় জনতা পার্টির সরকার করতে হবে। যদি টাটাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। এই সংকল্প আপনাদের নিতে হবে। এই এলাকা কৃষক সমৃদ্ধ এলাকা। কৃষকদের অবস্থা কি আজকে আপনারা নিজেরা দেখছেন যে এখানকার আলু চাষি, ধান চাষিদের অবস্থা পশ্চিমবঙ্গে কোন জায়গায় গেছে। আজকে নরেন্দ্র মোদীজির সরকার যখন 2500 টাকার কাছাকাছি সহায়ক মূল্য করেছেন, তখন এই যে ধান উঠছে, ধান ঝাড়াই হয়ে যাবে, আপনারা দেখবেন যে এই ধানের মূল্য আপনারা পাবেন না। গোটা ভারতবর্ষে সহায়ক মূল্যে ধান ক্রয় হয়, আর আমাদের এখানে ধান ক্রয়ে চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছিল, বাকিবুর রহমান জেলে গেছিল, শাহজাহানরা ধান চাল চুরি করে, সরকারের এফসিআই মাল চুরি করে বাংলাদেশে পাচার করে, আর 10,000 কোটি টাকার বেশি রেশন স্ক্যাম হয়। আজকে যান ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার বিষ্ণুদেব সাইন নেতৃত্বে, আদিবাসী নেতার নেতৃত্বে সেই সরকার আজকে ভোটের আগে বলেছিল সংকল্প পত্রে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো। বিজেপি ওখানে 3100 টাকা করে ধান কুইন্টালে কিনছে। আলু চাষিরা আপনাদের কি সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেন। এই মুখ্যমন্ত্রী জানেন না আলু কখন বীজ ফেলতে হয়, বীজ কোথা থেকে আসে, সার আর যখন জল কখন লাগে, সারের দাম কত, কালোবাজারি কত হচ্ছে, এই মুখ্যমন্ত্রী কোনো খবর রাখেন না। এই মুখ্যমন্ত্রীর লোকেরা আলুর বন্ড নিয়ে কালোবাজারি করা থেকে আলু চাষিদের সর্বনাশ করার কাজটা এই সরকার করে আসছে। আপনি জানেন প্রত্যেক বছর 37,500 কোটি টাকা ভর্তুকি দেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, আর 1200 টাকার বস্তা 2,500 টাকা করে ব্ল্যাকে কৃষকদের কিনতে হয়। আপনারা বলুন হ্যাঁ কি না। আপনারা বলুন যে আলু চাষিরা তারা তাদের দাম পান না। কেন দাম পান না? কারণ এই ভোটেদের সঙ্গে, কালো বাজারিদের সঙ্গে চোর তৃণমূলের সম্পর্ক রয়েছে। সেই চোর তৃণমূল আপনাদেরকে বঞ্চিত করছে। যখন আলুর একটু দাম ভালো হয়, যখন বাইরের রাজ্যে আপনারা পাঠাতে যান, তখন পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্ত আটকে দেওয়া হয়। উড়িষ্যার সীমান্ত, ঝাড়খণ্ডের সীমান্ত, বিহারের সীমান্ত, আসামের সীমান্ত আটকে দেওয়া হয় পুলিশকে দিয়ে, যাতে আলু চাষিরা, আলু ব্যবসায়ীরা তারা সেই সময় দুটো পয়সা রোজগার করতে না পারেন। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর করে। তাই শ্রমিক কৃষক শুধু নয়, শিক্ষিত বেকার যুবকরা আজকে হাহাকার করছে পশ্চিমবঙ্গে। তারা জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি তাদের দেবেন না। আজকে সেই কারণে এক বছরে 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলে ছাত্র ছাত্রীরা আজ যাচ্ছেন না। বাবা মারা বলছে সইটা করতে পারো,
যথেষ্ট। আর কলেজে যেতে হবে না, সবাই জেনে গেছে মমতা থাকলে মাস্টার ডিগ্রি করুন, বিএড করুন, ডক্টরেট করুন, পিএইচডি করুন, বেসিক ট্রেনিং নিন, ভোকেশনাল পড়ুন, চাকরি আপনি পাবেন না, চাকরি আপনি পাবেন না। সিপিএম রেখে গেছিল 1 কোটি, মমতা করেছে 2,15,00,000। আজকে বেকার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর হতো, শেষ হয়েছে 15 সালে। 10 বছর এসএসসির পরীক্ষা হয়নি। এবারে যে পরীক্ষা হয়েছে এটা রাজ্য সরকার করেনি, এটা যাদের চাকরি চলে গেছিল সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছে 17 সালে। তাই পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থা। শুধু 8,200 স্কুল বন্ধ হয়েছে তা নয়, কলেজগুলোর দিকে তাকিয়ে দেখুন। কলেজগুলোতে স্নাতক স্তরে, সাম্মানিক স্নাতক স্তরে 9,54,000 আসন রয়েছে পশ্চিম বাংলায়। এবারে মাত্র 3 লক্ষ ভর্তি হয়েছে, 6 লক্ষ আসন ভর্তি আজকে ফাঁকা। আজকে অধ্যাপক অধ্যাপিকারা কলেজের ক্লাসে যাচ্ছেন, ছাত্র ছাত্রী নেই। সবাই একটা কথা বলছে, মমতা থাকলে চাকরি হবে না, তাই কলেজে আমরা যাব না। তাই পরিবর্তন আপনাদের আনতে হবে, পরিবর্তন আনতে হবে কন্যা সুরক্ষা, নারী সুরক্ষার জন্য। এই যে মায়েরা বসে আছেন, এই মায়েদের কাছে আমার আবেদন, মায়েরা, বোনেরা, দিদিরা, কন্যারা, এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কিভাবে আরজি করের ঘটনা থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক মাসে গণধর্ষণ, নারী নির্যাতন, একটাও আসামি আপনাদের শাস্তি পায়নি। কেন পায়নি? কামদুনির ঘটনার সময় যাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট, মমতা ব্যানার্জি 15 জন উকিল পাল্টে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে। আজকে টুম্পা, মৌসুমী, কয়ালরা, যে মহিলারা লড়াই করেছিল কামদুনি নিয়ে, তারা নিরাপত্তা পাননি। আর যারা ধর্ষণ করেছিল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গেল, ফাঁসির আসামি, তাদের বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে। আজকে পাঁচটিক থেকে শুরু করে কাকদ্বীপ, কাটোয়া, মমতা ব্যানার্জির বচন আর ভাষণ কি কখনো ছোট্ট ঘটনা? কখনো বলেছেন পুরো ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000। আমার কথা নয়, এটা মমতা ব্যানার্জির কথা। হাসকালিতে যখন তফসিলি পরিবারের একটি ছাত্রী ধর্ষণ হয়ে খুন হলো, তার চিকিৎসা করাতে দেয়নি, তার ডেড বডি পুড়িয়েছে শ্মশানে, ডেথ সার্টিফিকেট লিখতে দেয়নি। মমতা ব্যানার্জি বলল ওটা তো লাভ অ্যাফেয়ার ছিল। প্রকাশ্যে বলেছেন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের, শিডিউল কাস্ট পরিবারের ক্লাস 12 এর ছাত্রীকে জাবেদ বলে এক জেহাদি ধর্ষণ করে খুন করল। আজকে সেই সময় মমতা ব্যানার্জি বলল ও তো অন্তঃসত্ত্বা ছিল। এই হচ্ছে উনার ভাষণ, এই হচ্ছে নারীদের প্রতি তার সম্মান। আরজি করের ঘটনার পরে 14ই আগস্ট 2024 বেহালাতে দাঁড়িয়ে প্রকাশ্যে বললেন ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা বলল আমি বিচার চাই, আমি আপনার টাকা চাই না, কারণ আপনি এই ঘটনার মূল নায়িকা। আজকে দুর্গাপুর আইকিউ সিটিতে আপনার ওখানে উড়িষ্যার ছাত্রী গ্যাং রেপ হলো, আর মুখ্যমন্ত্রী দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না। তাহলে কালী মাতা রাত্রে পুজো হয়, আপনি পুষ্পাঞ্জলি দিতে যাবেন না? এই মুখ্যমন্ত্রীকে আপনি বলবেন 21-এ ভোট দিয়েছিলেন অনেকেই, বাংলার মেয়েকে চাই। বাংলার মেয়ে বলছে মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলারা তাদের নিজের নিরাপত্তা নিজেরা বুঝে নিন। আজকে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। পশ্চিম বাংলায় ধর্ষণকে একদম চিরতরে শেষ করতে গেলে কথা দিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের মহন্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি যেমন সকালবেলা ধর্ষকদের নেন, বিকালে খরচ করেন। জমার খরচ বিজেপি একদিনেই করবে, বিজেপি একদিনেই করবে। বিজেপিকে আনুন আপনারা,
ভারতীয় জনতা পার্টিকে আনুন, মায়েরা ভয় পাবেন না। লক্ষ্মীর ভান্ডার বিজেপি রাজ্যে আরো ভালো পায়। সুভদ্রা যোজনা উড়িষ্যা 50,000 টাকা বছরে দেয়। বিজেপির মোহন মাঝির সরকার প্রত্যেক বছর মহিলাদের সশক্তিকরণের জন্য। হেমন্ত বিশ্ব শর্মার সরকার 2,500 টাকা দেয় মাসে। মোহন যাদবের সরকার লাডলি বহিন যোজনায় 3,000 টাকা দেয় মাসে। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী 2,500 টাকা দেয় মাসে। নায়েব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী 2,100 টাকা দেয় মাসে। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী 2,000 টাকা দেয় মাসে। এটা কারো বাপের টাকা নয়, এটা সরকারের টাকা। ভারতীয় জনতা পার্টিকে আনবেন, লাখপতি দিদি আমরা তৈরি করব। নরেন্দ্র মোদীজি স্কিম লাখপতি দিদি আমরা তৈরি করব। আমরা এই যে বালি চুরি হচ্ছে, এই যে লুট হচ্ছে, আমরা বন্ধ করব। ভারতীয় জনতা পার্টিকে আনতে গেলে পরিবর্তনের সংকল্প নিয়ে আপনাদের মেরা বুথ সবচেয়ে মজবুত, এটাই করতে হবে। তৃণমূল যাবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূল যাবে। আপনারা কালকে দেখেছেন 59 লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল। এ তো সকালবেলা, এ তো পয়লা ঝাঁকি হয়, কাশী মথুরা বাকি হয়। আমার রেকর্ডের পরে তো 1.5 কোটি হিয়ারিং হবে। 15 বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে, তারপরে বাবার নাম হাফিজুল, তিনি লিখে দিয়েছেন সিরাজুল। নিজের নাম সিরাজুল, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। আসল বাবা মফিজুল, থাকে বাংলাদেশের যশোরে, খুলনাতে। তিনি উত্তর দিনাজপুর মালদা থেকে আরেকটা মফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন। যাবেন কোথায়? পালাতে দেওয়া হবে না। টেকনোলজি এত স্ট্রং। এই তো সবে 7 লাখ, এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, খসড়া তালিকা, লাঞ্চ এখনো হয়নি, ডিনারের এখনো সময় বাকি আছে। 14 ফেব্রুয়ারি 2024 দেখবেন 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 পরিষ্কার ভোটার লিস্ট, एसआईआर सेमीफाइनल और फाइनले बिहार का जीत हमारी है, बंगाल का बारी है। बिहारे छक्का मेरे जीतेছি আমরা। এরা শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক কাণ্ড করছেন। হঠাৎ জেগে উঠে বলছেন রাস্তা হবে, আমার পাড়া আমার সমাধান, উন্নয়নের পাঁচালী। আমি বলি হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী, চোরেদের পাঁচালী। যেতে কে হবে, একটাও টেন্ডার হয়নি, একটাও ওয়ার্ক অর্ডার দেয়নি, তারপরেও গিয়ে শিলান্যাস করছে। ভোট ঘোষণা হবে 2-2.5 মাস পরে। এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 11 সালে এসে টাটাকে তাড়িয়েছে। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 16 সালে এসে চাকরি চুরি করেছে। এই মুখ্যমন্ত্রী যদি 26-এ আসে, হিন্দুদের তাড়াবে। আমি আপনাদের বলে গেলাম, জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন। ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না, জাতপাত কি দাও বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। আপনাদের বাঁচার লড়াই। দুর্গা ঠাকুরের মাথা ভাঙছে, গ্রেপ্তার হয় না। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলছে কাকদ্বীপে, গ্রেপ্তার হয় না। জগদ্ধাত্রী মাকে ভাঙছে মন্দির বাজারে, গ্রেপ্তার হয় না। গত পরশুদিন কুলপিতে বজরং বলির হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে, গ্রেপ্তার হয় না। আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য, আপত্তি করার জন্য দিব্যাঙ্গ ছেলেকে বাড়ি থেকে রাত্রি 3টের সময় জঙ্গি ধরার কায়দায় তুলে নিয়ে আসে। এই সরকারের একটা চোখ বন্ধ।
আপনারা জাগুন, ঐক্যবদ্ধ হন। আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন, সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে। বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। আমাদের অনেক মতুয়া নমশূদ্র এই এলাকায় আছেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন 1907 সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য। কারণ সবাইকে ধর্ম পরিবর্তন করা হচ্ছিল, তাই তারা করেছিলেন। জয় হরি বল বলে একটা কথা দিতে পারি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হিন্দু শরণার্থীরা মোদিজির হাতে সুরক্ষিত। তিনি সিএএ করেছেন, ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গেছেন। এর নাম নরেন্দ্র মোদী। তাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন। মমতা ব্যানার্জি কপালটাই খারাপ। ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে, তোমার যাওয়ার সময় হলে যাও বিদায়। কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন, সুজিত বোস আর অরূপ বিশ্বাস। মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজকে। পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে, এমন খেলা হয়েছে। চোরেরা ৬০০ কোটি টাকা লুট করেছে মেসির নামে। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে। আর টাকা যদি না দেয়, মেসিকে তো দেখতে পেলেন না, মাসির বাড়ি কালীঘাটে যান, গিয়ে টাকা আদায় করুন। তাই ভগবানও চাইছে না। আর মেসি খুব ভালো করেই জানতো ওনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত। যে হাত মিলিয়েছে, তেজস্বী যাদব গনফট, অখিলেশ যাদব গনফট, কেজরিওয়াল গনফট, যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস। তাই আজকে সব লন্ডভন্ড হয়ে গেছে। আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, রক্ষা কর উৎসব তার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। এ লড়াই বাঁচার লড়াই। প্রার্থী দেখবেন না, সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে গেরুয়া ঝান্ডা। জয় শ্রীরামের ধ্বনি তুলুন, হর হর মহাদেবের ধ্বনি তুলুন, জয় হরিবোল তুলুন, হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন। একসঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্ম ফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন, উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে, উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে। বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। কথা দিয়ে যাচ্ছি, 1,20,000 বাড়ি হয় না, 3 লক্ষ টাকার বাড়ি, 200 ইউনিট সৌর আলো, নলে জল, একটি সুন্দর শৌচাগার স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে। স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি। শিল্প আনবে, একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে, অন্যদিকে গঙ্গার পাড়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে। 7 লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা। 2,15,00,000 বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, প্রাইমারি, ওএমআর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব, কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন, ধান কিনবো উচিত মূল্যে, কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মুকুব করব,
কালোবাজারি সারের বন্ধ করব। মা বোনেরা রাত্রি 2টোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন, যদি দরকার থাকে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে, মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন। কারণ চোরেরা, এই ভুমুক্ষু চোরেরা, তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে, গরু পাচার করেছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, মনরেগার টাকা খেয়েছে, আবাসের টাকা খেয়েছে, শৌচালয়ের পায়খানা খেয়েছে, সব খাওয়া হয়ে গেছে। এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের ছিনতাই করছে। কৃষ্ণনগরে তাই হয়েছে। সাবধান, সাবধান, সাবধান।